বাংলাদেশ জামাত ইসলামীর দাবি হচ্ছে যে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন এবং সেটির জন্য এই বছরের শেষে বলা আছে। আমরা এর আগেই দাবি করি যে স্থানীয় নির্বাচন হওয়া দরকার এবং এই জন্য আমাদের অ্যাডভোকেট আবুল ফজল নিশান সহ আমাদের কাউন্সিলর প্রার্থী আমরা দিয়ে দিয়েছি, মেম্বার চেয়ারম্যান প্রার্থী জামাত দিয়ে কাজ করছে। আমরা মনে করি যে জাতীয় সংসদ তারা আইন প্রণয়ন করবে, কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য আসলে এই জনপ্রতিনিধি অর্থাৎ এই এদের স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই। কিন্তু সেগুলো ভেঙে পড়ার কারণে আমরা মনে করি যে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন এবং খুন খারাপি যারা করেছে সেই তাদের বিচার হওয়া দরকার, নাকি বলে? কারণ কেউ আইনে রুখবে না। আবার আমরা এটাও মনে করি যে যারা অপরাধ করে কিন্তু তাকে কোন দলের ট্যাগ লাগিয়ে অতীতে যেটা করা হতো সেই রাজনীতি আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। বরং আমরা চাই প্রত্যেকেই তার মত, ডেমোক্রেসির বিউটি হচ্ছে অনেক দল থাকবে, অনেক ধর্ম থাকবে, অনেক মত থাকবে, এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু দমন পীড়ন, সন্ত্রাস, একে অন্যের উপরে অধিকার হরণ এবং বিশেষ করে আমি খুব খোলামেলা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিবিদ যদি সৎ হন তাহলে বাংলাদেশের 99% অপরাধ দূর করা সম্ভব। কারণ তাদের কারণেই, তাদের নির্দেশেই কিন্তু অপরাধ হয়। পুলিশ থেকে ধরে কিন্তু সে বলে আমার দলের লোক, সেই তার ইঙ্গিতে কিন্তু রিকশাওয়ালা শ্রমিক থেকে টাকা নেয় এবং রিকশাওয়ালারা টাকা দেয়। এই টাকার ভাগ আপনাদের কত টাকা আছে? আমরা যেহেতু এখন জনপ্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করছি, সুতরাং এখন রাষ্ট্রের এগুলো পড়বার বুঝবার চেষ্টা করছি। আমি সেদিন এক মন্ত্রণালয়ে গেলাম, বললাম যে এই যুব মন্ত্রণালয় এখানে কি কি আছে? উনি বললেন যে 300 কোটি টাকা এটা অমুক এনজিও এদেরকে ভাগ করে দিয়ে দেয়। তা বললাম কেন, এরা কি করে? বলছে এগুলো প্রতি বছর ওরা নাম দিয়ে নিয়ে নেয়। আপনি কল্পনা করেন সিকিউরিটি মাঝ 300 কোটি টাকা তারা ভাগ করে নিয়ে গেছে। এইটা না শুধু এইভাবে রাস্তার নামে, বিভিন্ন নামে বেনামে অসংখ্য টাকা, রাষ্ট্রের টাকা কিন্তু এনে ভাগ করে। আমরা এই রাজনীতি কিন্তু বাংলাদেশে দেখতে চাই। আমরা রাজনীতিবিদদের থেকে চাই সততা, আমরা রাজনীতিবিদদের থেকে চাই হচ্ছে দুঃশাসনের অবসান। এটি যদি রাজনীতিবিদরা কনফার্ম করতে পারে, এবং আমি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন, আমি সেদিনও তাদের অনেক কনভেনারকে বলেছি, সমন্বয়ককে বলছি যে আপনারা কনফার্ম করতে পারবেন যে যেই দুর্নীতি করবে সেই রাজনীতিকে ইনভ্যালিড ঘোষণা করা হবে। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু জামাত ইসলামী আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে রাজনীতিতে দুর্নীতি করলে তাকে সবার আগে জামাত বাঁধতে হবে। কে বলেন? কিন্তু এটা আমরা দেখতে